শনিবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফটওয়্যার সিস্টেমে ক্লিক করে কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠান স্থলে অবসরপ্রাপ্ত শিক্ষকদের হাতে অবসর সুবিধার চেক তুলে দেন সরকার প্রধান। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে অবসর সুবিধাপ্রাপ্ত শিক্ষকদের খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী। ফিয়ামানিল্লাহ। আপনিও দোয়া করবেন যাতে করে আরো যারা শিক্ষক আছেন যাদের কাছে এখন আমরা পৌঁছে দিতে পারিনি তাদের যাতে সম্পূর্ণ টাকা ধীরে ধীরে আমরা পৌঁছে দিতে পারি। অবসরপ্রাপ্ত শিক্ষকদের কল্যাণ সহ শিক্ষা খাতে প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেয়া উদ্যোগ শ্রদ্ধার সাথে স্মরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাবেক প্রধানমন্ত্রী মরহুম মা খালেদা জিয়া বরাবরই শিক্ষক, শিক্ষা, শিক্ষিকা, শিক্ষার্থী সম্পর্কে ইতিবাচক মনোভাব পোষণ করতেন। বিশেষ করে নারীদের একাডেমিক শিক্ষায় শিক্ষিত করার ক্ষেত্রে তার উদ্যোগ এবং ভূমিকা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। শিক্ষা বিস্তারে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া চালু করা শিক্ষা উপবৃত্তি এবং নারীদের বিনা বেতনে শিক্ষার সুযোগ শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশে মডেল হিসেবে অনুসরণ করছে। পলাতক ফ্যাসিবাদের লুটপাটের কবল থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যতদিন বিএনপি দেশ পরিচালনার দায়িত্বে থাকবে শিক্ষকদের আর অবসর সুবিধা পেতে ভোগান্তি পোহাতে হবে না। জাল ইন্ডেক্স তৈরি, লুটপাটের সুযোগ তৈরি করতে শিক্ষকদের কল্যাণ তহবিল থেকে অর্থ দুর্বল ব্যাংকে সরিয়ে নেওয়া এবং প্রযুক্তিগত অবকাঠামোকে ধ্বংস করার মাধ্যমে এই তহবিল দুটিকে প্রায় দেউলিয়া করে ফেলা হয়েছিল। নির্বাচিত বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবে। ইনশাল্লাহ আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে অবসরকালীন সুবিধার টাকা পেতে আপনাদেরকে আর অফিসে অফিসে ঘুরতে হবে না। অবসরের পরও সমাজের আলোকবর্তিকা হিসেবে শিক্ষক সমাজকে ভূমিকা নেয়ার আহ্বান জানান সরকার প্রধান। শিক্ষকতা পেশা থেকে অবসর গ্রহণ করলেও শিক্ষক হিসাবে আপনাদের দায়িত্ব শেষ হয়ে যায়নি। আপনারা এখনো সমাজের শিক্ষক। বাংলাদেশের আহ্বান কালের ধর্মীয়, সামাজিক এবং পারিবারিক মূল্যবোধ প্রতিষ্ঠায় এখনো জনমানসে আপনাদের ভূমিকা সর্বজনগ্রাহ্য। কার্যক্রম উদ্বোধনের মধ্য দিয়ে দেশের ৭০,১১৯ শিক্ষককে অবসর সুবিধা ও ৫৩,০০০ জনকে কল্যাণ ভাতা তুলে দেওয়া হয়। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।